এইখানে যে এই যে যে মসজিদটা মানুষে বলে যে এটা নাকি জিনের মসজিদ, কেন আসলে জিনের মসজিদ বলা হয়? বাবা আমরা তো কর পাই না, মানুষের কথা 600 বছর ওই মসজিদটা এখন জিন বান্ধি দিলে মানুষ বান্ধিছে দেখেন কেন না না, মানুষে যদি তৈরি করতো তাহলে তো আপনারা দেখতেন না। হ্যাঁ, কিন্তু এটা তো মানুষ তৈরি করে নাই, না 600 বছর পুরনো। এটা কি একদিনে তৈরি করছে নাকি? একদিনে করলে না 2 দিনে করলে সেটা তো আমরা কর পাই না। আমার দাদর কর পায় না। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি শাহপাড়ার একটি মসজিদের সন্ধানে, যেটি নিয়ে আছে হাজার রকমের রহস্যের গল্প। বছর যাতা কথা জিন আছে, এই যে জিন আছে তো ওই বাড়ি একটা চেহারা, ওই জিন টাকা পয়সা দিছে, নানা প্রকার মানুষের উপকার করে। তা ওই হুজুর বলছিলাম যে হুজুর আপনি থাকেন কোথায়? এই মসজিদে থাকি। তো কতদিন থাকি? এই মসজিদ যতক্ষণ হয়েছে তখন 6.5 বছর থাকি, 6.5 বছর মসজিদটারও হায়াত, আমি ওইটুকু না আমার 6 বছর। আপনি সরাসরি ওই জিনের সাথে কথা বলছেন? মানে ব্যাপারটা কি, ব্যাপারটা বুঝিনি আসলে। এর গায়ে ধরেন আপনি ওই চাচা জিন ভর করাবে, পরে ওই জিনের সাথে আপনি সরাসরি কথা বলতে কথা বলে পারবেন, তাই নাকি? এটা তো বাস্তব না, ওই লোকে এটা সত্য। ফসার লোক ভালো আছে, যা যে রোগ এসেছে ফসার লোক ভালো, কিছু আসলে না। আলু বাইগের দোকান করতে দেখা যায় বাড়ির পেছে। ওই জায়গাটার নাম কি বললেন? ওটা সাপাড়ার মসজিদ। শাহপাড়ার মসজিদ। কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? হ্যাঁ, কেউ যদি বলবেন যে ফাজিলপুর সাপাড়া যাবো, চিকলি নামিয়ে বললেন ফাজিলপুর সাপাড়া, ভ্যানে আনিয়ে নাকি চিকলি নামবে। হ্যাঁ, চিকলি নামিয়ে বলে আমি ওই পুকুরি বাড়ি যাবো, ফাজিলপুর সাপাড়া যাবো, খালি এটা কথা বলবেন বাস। ওই মসজিদের মুয়াজ্জিম আপনি, ওই মসজিদে নামাজ পড়ান, আজান দেন আপনি। কত বছর আপনি এই মসজিদে আপনি আজান দেন, নামাজ পড়ান? 30 বছর। আমার বয়স 80 বছর। তারপর এই চাচার সাথে আমরা হাঁটতে হাঁটতে গেলাম সেই ব্যক্তির কাছে যার সাথে সেই মসজিদের জিনের সরাসরি কথা হয়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা, ঢাকা থেকে আসছি। ওই যে আমার বন্ধুর বাসা এখানে, এখানে একটা যে মসজিদ, এই মসজিদটা নাকি জিনের মসজিদ, যে এটা আসলে মানে কে বানাইছে সেটা বলতে পারে না। তো আসলে এই যে দাদা, ওনার সাথে কথা বললাম, উনি বলল যে এখানে একজন মানুষ আছে, ওই যে ওনার সাথে জিনের কথা হয়। এটা কি আসলে সত্য? আপনি সেই ব্যক্তি যে জিনের সাথে কথা বলেন? 15-16 বছর যাবত চলতেছে। এটা কি আসলে সত্য? আপনার সাথে জিন কথা বলে? চাচা, একটু ডিটেলস বলেন না, শুনি, আপনার মুখ থেকে শুনি। না, এখন তো কিছু বলতে পারবো না, এখন তো ফ্রি মানুষ আছে। আমার দেখা গেছে যে মানে কিরকম হয়, আমার মানে মানুষের উপর কালা জাদু করে বিভিন্ন রকমের ক্ষতি করতে চায়। সেটা কি আমাকে কেউ করছে কিনা, বা ওইটা বলতে পারবো আপনি শনিবার আসেন। শনিবার ছাড়া সম্ভব না, কোনো পারমিশন নেই। কিন্তু এটা তো সত্য যে আর সত্য আমি তো প্রমাণ করে দেবো, আপনার কাগজপাতিও দেখাবো। এটা নিয়ে টেনশন করেন না আপনি, ওইটা নিয়ে কোন টেনশন না, আমি পাশেই আছি। আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড পাশে আছে, ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে। 100 মধ্যে 100 চিকিৎসা দিয়ে 100 নেব, যেটা হবে না ওটা আউট। চিকিৎসা হবে না, বাসা থেকে আউট। চিকিৎসা বলতে কি, মানে জিনের সাথে আপনি কথা বলবেন নাকি যে আসবে সে হবে? ওনার মারফতে চিকিৎসাই হবে। ওই যে জিন, ওনার মাধ্যমে চিকিৎসা হবে। এই চিকিৎসাটা কি ধরনের, কিরকম চিকিৎসা দেয় আসলে? সমস্যা তো সবারই একই হয় না। না, তাহলে এটা সত্য ঘটনা, বাস্তব। কে আসছিল? হ্যাঁ, মানে তারাগঞ্জ থানার এসআই এটা সত্যতা যাচাই করে গেছে। পরে এসআই কি বলল, পুলিশ কি বলল? ওইটা সমাধান কি, মানে এই মানে সমাধানটা তো এই চাচার কাছে জিন আছে, এই চাচাই পরে সমাধানের কথাগুলো বলে, ওইভাবেই মানুষ পরবর্তীতে এই পুলিশ কি মানে স্যাটিসফাই, পুলিশ কি মানে বিষয়টা দেখে খুশি হয়েছে, ভালো লাগছে নাকি?
ধন্যবাদ দিছে ধন্যবাদ নাম দিছে গোটা দেশে ওনার বোনের একটা সংসার ভাঙি যাওয়ার মতো সেই সংসারটা যে ভালো হয়েছে আল্লাহ পাক ইয়া করছে এই ওসিলায়। চাচা আপনি যে এই কাজটা করেন এটার জন্য কি কোনো আপনি পারিশ্রমিক নেন, টাকা পয়সা নেন? টাকা পয়সা দেবো না, কিরকম মানে আপনাকে টাকা দেওয়া লাগবে কিরকম? না ওটা বর্ষার সময় ডিসিশন বসার সময় না, তারপরও মানে কিরকম আপনাকে একটা হাদিয়া দেওয়া লাগে, কিরকম হাদিয়া? 21 টাকা খালি 21 টাকা। শুধু 21 টাকা হাদিয়া? চাচা এই জিনটা কি কোনো খারাপ তো কিছু করে না? হ্যাঁ, খারাপ কিছু না, শুধু মানুষের উপকার ছাড়া তো খারাপ। ক্ষতি যাব তো না, নাইলো 10,000 মানুষের চিকিৎসা দিছি। আপনার মাধ্যমে এই জিন 10,000 মানুষের চিকিৎসা করছে, কিন্তু কারো কোনো খারাপ কোনো ক্ষতি কোনো কিছু করে নাই। আপনার নাম কি চাচা? তাহেরুল ইসলাম। বন্ধুরা, এটি সেই জিনের মসজিদ যেটা লোকমুখে শোনা যায়। এটা কি দাদা মসজিদের অজুখানা ছিল? এটা অজুখানা ছিল না? ও নতুন করছে। এটি সেই ঐতিহাসিক জিনের মসজিদ, যেই মসজিদটি কে নির্মাণ করেছে এই দাদা এবং দাদার পূর্বপুরুষরাও দেখেনি আসলে এই মসজিদটি কে তৈরি করেছে। লোকমুখে শোনা যায়, দাদা নিজেই বলেছেন যে এটি জিনে তৈরি করেছেন ওই সময়। আসলে এটা কতটুকু সত্য সেটা আল্লাহ ভালো বলতে পারবে, আল্লাহ জানে, কারণ এখানকার লোকে কেউই এটা বলতে পারে না।